কেনে নাই, শুধু আমি একটা পাঞ্জাবি কিনে দিছি তাই, খুব বেশি না, অল্প রেঞ্জে। আমার বউ নাই, আমার কেউ কোনো কিছু কিনেও দেয় নাই, আমার কোনো বাজারটা নাই, আমার বউ নাই, আমার বউ নাই। মধু 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 রসমালাই আমার বাবা দেখতে সব না আগাছি। سلام آقا جدیدن شدم خود تو رو میبینم میشم شد سلام کنم میشم هول تو رو میبینم بالا میره تست الکل یادته اون دفعه واو বিউটিফুল। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। অস্থির বাঙালির সেকেন্ড পার্টে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সহ সকল প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড, যারা তাদের হাস্যকর কথাবার্তা এবং উদ্ভট কর্মকাণ্ডে আমাদেরকে ভরপুর বিনোদন দিয়ে থাকে। ও মামা যে খিদা লাগছে এলাকায় ফাটাইতেছে মনে হয় একটা ফুসপাত মারাম, কেউ বুঝতো না। সুন্দরী মেয়েদেরকে কি বলতে হবে জানেন? যে আমার একটা রোগ হয়েছে, আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে এই রোগটা ভালো করার জন্য একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে হইব। তো আমার জানা মতে তোমার চেয়ে সুন্দর আর কেউ নাই, এই কারণে আমি তোমার কাছে। তো চলুন দেখি কিভাবে বাঙালি ও তার খোঁজ খবরের বাহিরে কি ঘটায়, আর যা দেখে আপনিও বলবেন এটা বাঙালি ছাড়া সম্ভব না। ফেসবুক চালাও? জি। ফেসবুক কয়টা অ্যাকাউন্ট আছে? আমার দুইটা রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট দুটো কিসের জন্য, কি কাজে ব্যবহার করো? যখন হচ্ছে ওই আইডি বয়ফ্রেন্ড নাই, ওই আইডি চালাই, ওই আইডি বয়ফ্রেন্ড নেই, আইডি চালাই। তাহলে চলেন আজাইরা এন্টার গল্প বাদ দিয়ে বরাবরের মতো ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। তো গাইস, ভিডিওর শুরুতে দেখবেন রমজান মাসের ভাইরাল সেই তরমুজ ব্যবসায়ী রনির সেই অস্থির কর্মকাণ্ড। মধু 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 মামা তরমুজের নাম দিয়েছে মধু রসমালাই। তো বলি কি মামা, একটু আসতে বলেন, আপনার মুখ থেকেও মধু পড়তেছে। ওই কিরে 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 পালাস সস, এটার নাম কিরে? গাইস, এখন আমার চিন্তাধারা বদলে ফেলেছি, ভাবতেছি মধুর প্রয়োজন হলে আর মধু কিনতে যাবো না, প্রয়োজনে একটা তরমুজ কিনে নিয়ে আসবো, কারণ একটা তরমুজে থাকছে মধু, রসমালাই, আগুন, বিদ্যুৎ সহ আরো কত কি। জি জানি। सुन बाउली मैं करता हूँ प्यार और मैं करूँ इनकार, वो एक बार नहीं मैं कहूँ बार बार, मैंने जाल भी सी नहीं, मैंने हंसने बोला तू काट दी। বিশ্বাস করেন রাসেল ভাই, মুখের সামনে নিয়ে শুয়ে শুয়ে মোবাইলটা টিপতেছিলাম, মনে হচ্ছে যেন ওর নাকটা আমার নাকের সাথে ঠেকে যাচ্ছে। খান সাহেব যত বড় সুপারস্টার নায়কই হোক না কেন, এই পিচ্চিটাকে ধরতে পারবে না, আমি শিওর। শাকিব খানের বছরে 2টা ছবি করে, এখন শাকিব ভাইয়ের ছবিতে কয়টা ছবিতে মা বাবা আছে? সাকিব ভাইয়ের ছবিতে কয়টা ছবিতে বাবা মা আছে? সাকিব ভাইয়ের ছবিতে কয়টা ছবিতে বাবা মা আছে? শাকিব খান যদি ওনার ভাই হয়, তাহলে আমি নিশ্চিত আজকে আমার আকিকার দিন। কি বললা? তোমার জন্য চা বানিয়েছি, কে বলো তো কেমন হয়েছে? সম্পর্ক বদলে গেল একটি পলকে। বিয়ের পর আমার বন্ধুর অবস্থা, মাত্র একটি থাপ্পড়ে চায়ের স্বাদ বদলে গেল। যত কিছুই হোক, বান্ধবীর মেকআপ নষ্ট করা যাবে না। সবকিছুই বুঝলাম, কিন্তু ওনার সাথে আপনি কেন মুখ নাড়াচ্ছিলেন? জানি না। সালাম খবর জানি না, কিসের খবর, মনে হয় প্রেমের খবর, আঙ্গ
বাইতে আইছে তোমার বিয়ার খবর শীতে পয়সা রয়েছে খাটের ওপর ট্যাং ট্যাং ট্যাং। পিচ্চির ভবিষ্যৎবাণী করতে পারতেছি না, কারণ এই পিচ্চির বয়সে আমি নিজেই এক পায়ে জুতো আরেক পায়ে দিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতাম। ভাঙবে না তো? না না, একদম গ্যারান্টি আছে গামলা ভাঙবে না। তাই তো দেখি। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো পরীক্ষা করো, ভাঙবে না, ভালো গামলা আছে। ক্যামেরা ফেটে গেল। এ পয়সা কেন দিব না আমি? তুমি বললে ভাঙবে না, গ্যারান্টি আছে। কি গ্যারান্টি? ভাবতেছি এবার থেকে কিছু কিনলে এভাবেই পরীক্ষা করে নেব। سلام آقا جدیدن شدم خود تو رو میبینم میشم شد سلام من نیا منم میشم هول تو رو میبینم بالا میره تست الکل اون دفعه گفتم میرم استخزنونه با چهار এখন যদি এই চাচা পাট খেতে নিয়ে যায় তাহলে এই চাচারই দোষ হবে। আসসালামু আলাইকুম। টিকটকের ভাই কোম্পানি আমাকে একটু দেখেন নাই, দেন না মুরব্বী কত টাকা নষ্ট করে, কিছু পায় না, মনে কষ্ট, একটু আমাকে সাপোর্ট করেন না টিকটক কোম্পানি ভাই। এলাকার চোরদের দৃষ্টি আকর্ষণ করছি এই চাচির ফোনটা চুরি করে নেওয়ার জন্য, তা না হলে এই ভিডিও দেখার অপরাধে আমাকে শাস্তি দেওয়া হোক। অনুমতি দেওয়া হলো। যদি 24 ঘন্টার জন্য পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তখন আপনি কি করবেন? আমি চাই না যে পৃথিবী থেকে ছেলে উধাও হোক 24 ঘন্টার জন্য। আমি 1 ঘন্টার জন্য চাই না, কারণ মেয়েরা সাজুগুজু করে সাধারণত ছেলেদেরকে দেখানোর জন্য। আচ্ছা, তারা টিচ করলো আসলে ভালো লাগে, ওটা যদি তাদের টিচিং লেভেলটা একটু অন্যরকম হয় আর কি, তাহলে ভালো লাগে। তো আমি সাজগোজ করলাম, যদি ছেলেই না থাকে তাহলে লাভ নাই। মেয়েরা অ্যাকচুয়ালি সাজগোজ করে ছেলেদেরকে দেখানোর জন্য। যাই হোক, ফাইনালি আজকে মেয়েদের সাজুগুজুর আসল রহস্য বেরিয়ে আসলো, আর এতে করে বোঝা যায় নারী জায়েদ খানে নয় আমার প্রতি আটকাই। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। কম বলে চলবে না? না না, কম হলে তো ডেফিনেটলি চলবে না। ও মাই গড। যার আছে সে করবে, না হলে সুগার ডেডি করবে। সুগার ডেডির দৃষ্টি আকর্ষণ করছি, ইমার্জেন্সি এই আপাকে তুলে নিয়ে বিয়ে করা হোক, তা না হলে পাবনার রাস্তা দূরিয়ে দেওয়া হোক। আপনাদের বিয়ের কত বছর হচ্ছে? প্রায় 2.5 বছর। 2.5 বছর। এই 2 বছরে আপনার জীবনে সব থেকে বড় সমস্যা কি? সমস্যা এত বড় সমস্যা যেটা মুখে প্রকাশ করতে গেলেও সমস্যা। ভাবতেছিলাম সামনে বছরে প্রেম টেম বাদ দিয়ে ডিরেক্ট বিয়ে করে নিব, আর এটা দেখার পর নিজে সিঙ্গেল আছি বলে আরো লাকি মনে হচ্ছে। আচ্ছা, আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন? কারণ আমাদের মা এতই কথা বলে যে আমাদের বাবা কথা বলার সুযোগই পায় না। ইদানিং দেখতেছি টিকটকেও বাস্তবতা তুলে ধরে। যাই হোক, সময়ের সাথে সাথে অনেকটা অ্যাডভান্স হয়েছে টিকটকাররা। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আপনার এরকম ভিডিও আরো চাই, যাতে করে কিয়ামত পর্যন্ত আপনার জামাই রিমান্ডে থাকতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। কাকা জাস্ট একটা ভিডিও শুট করছি, আপনি নেক্সট পারসনকে কি বলতে চাও? নেক্সট পারসনকে কি বলতে চাও? জানি না। জানি না। কি জানি না? কি জানি না? কি জানি না? মানে 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 কিসের মানে? কিসের মানে? কিসের মানে? কিসের মানে? মানে তো আমি বুঝলাম না কিসের। কিসের মানে? মানে তো আমি বুঝলাম না কিসের। বুঝলাম না, আমিও বুঝতে পারছি না। বুঝলাম না, আমিও বুঝতে পারছি। তাহলে আমারও বুঝে লাভ নেই। 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 তেমন কিছু না গাইস, রমজান মাসে শয়তান যখন ছুটিতে থাকে তখন বাঙালিরা দায়িত্ব সহকারে তার কাজগুলো করে থাকে। তাহলে ফালতু কথা জিজ্ঞাসা করেন কি জন্য? ফালতু কথা শোনার সময় আমার আছে? ফালতু কথা আমারে জিজ্ঞাসা করবেন না, মেজাজ অত্যাধিক খারাপ। তেমন কিছু না গাইস, কেউ যখন আমায় ঈদের কেনাকাটার কথা জিজ্ঞেস করে, গোসল করেন না কতদিন? গোসল করি না 36 বছর যাবত। কেন? পানিতে কামড় দেয়। কেমনে গোসল কেমনে? আর পানি ভিজা, বাংলাদেশের পানি ভিজা। 36 বছর ধরে গোসল করেন না? বিয়ে করছেন কয়টা? 84টা। বন্ধু এটা তোর নানা ছাড়া আর কেউ না। সফলতা কি? একটা বিসিএস চাকরি পাওয়া, সুন্দরী মেয়ে বিয়ে করা, চিকন চালের ভাত খাওয়া, মারা যাওয়া।
বাংলাদেশ থেকে যদি পাগল বিক্রি করা যাইতো তাহলে সব থেকে ধনী দেশ থাকতো বাংলাদেশ। তেমন কিছু না গাইস, 8 রাকাত তারাবি নামাজ পড়ার পর বাকি রাকাতগুলো পড়ার জন্য নারকেল গাছের আগে উঠছে আর কি। কেউ আবার চুর বলে ধুলাই দিয়েন না। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। 8 বছরের শিশুটা যে এখানে নিরাপদ না, আমার মতো 18 বছর মেয়েটা কিভাবে নিরাপদ থাকবো? ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে। যাই হোক গাইস, রোজা রমজানের দিন আমি আর কিছু বললাম না, মানে যাই হোক। সো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর পরবর্তীতে আরো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, এই সবগুলো ভিডিওর ভিতরে কোন ভিডিওটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে যাবেন। তো আজ আমি যাচ্ছি, কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। মনে হয় একটা ফুসপাত মারাম, কেউ বুঝতো না।